মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাঙালি রন্ধনমূলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল কিন্তু খুব দারুণ বৃষ্টি হচ্ছে, আর বাগানে চলে এসেছি এই সুন্দর ফুলগুলো আপনাদের সামনে দেখাতে। আর সঙ্গে শুরু করে দেবো আজকের ব্লগটি। আর এই বৃষ্টিতে আজকে সব কিছু রাখা আছে বাড়িতে, সেটা দিয়েই কিন্তু আমাদের রান্নাঘরের আজকে ব্লগটি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বাড়িতে পুজোও হচ্ছে সুন্দর। তো চলুন তাহলে শুরু করা যাক। এসছি আমাদের রান্নাঘরে। আজকে বৃষ্টির সকাল, বাড়িতে পুজো হচ্ছে। আর সুন্দর আজকে বৃষ্টিটা তো হচ্ছে অনেকদিন ধরে, আর পুজো হচ্ছে। আজকে পুজোর প্রসাদ হলো আমাদের ব্রেকফাস্ট, আর বাড়িতে যা ছিল সেটা দিয়ে যে দুপুরের লাঞ্চ করা হবে। কি কি হচ্ছে? এটা হচ্ছে বাঁধাকপি করেছিলাম, তার পাতা রেখে দিয়েছিলাম, পাতা কিছু ডাটি, সেগুলো দিয়ে একটা বাটা করব। বয়েল করে রাখা আছে? হ্যাঁ, বয়েল করে রাখা আছে। আর এটা তো বাটা মাছ। এটা তো বাটা মাছ, বাটা মাছটা ভেজে রাখা আছে। তো বাটা মাছ আজকে পাতলা ঝোল না, আজকে সর্ষে পোস্ত দিয়ে করা হবে। আরে বাবা, এটা কি কি মশলা? এটার মধ্যে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু তিল দেওয়া আছে, আর অল্প একটু টমেটো দেওয়া আছে। বাহ! আগের দিন এই বাটা মাছের ভিডিওটা যারা দেখেননি আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন। সজনে ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে দারুণ টেস্ট, অনবদ্য ভিডিও, মানে খুব সুন্দর খেতে আর খুব উপকারী। অবশ্যই আছে আমাদের চ্যানেলে, দেখে নেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। হয়ে গেছে, কড়াইটা বসিয়েছিলাম, এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সুন্দর গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই যে কালো জিরেটা ফোড়নে। ওই কুচিয়ে রাখা কিছু টমেটো, সেটা অল্প লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তিল, টমেটো দিছো নাকি? আচ্ছা, আমার দেখে মনে হচ্ছিল কি সেই রেজালার যেরকম মশলাটা হয় সাদা সাদা, তো বাটা মাছের রেজালা হয়ে যেতে হবে। হ্যাঁ, নতুন একটা আইটেম, বাটা মাছের রেজালা। কাতলা মাছের এরকম সাদা কিছু দিয়ে রেজালা করা হয়। তিলের তেল এখন সহজে লোক ব্যবহারও করে না, কিছু করে না, খালি ঠাকুরের তেলের জন্য লাগে। তিলের তেলের ওই সেটা ভালো। এর মধ্যে অনেক মশলা রয়েছে, এর জন্য একটু ভালো করে জল দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে। পুরো গাঢ় মশলা। এবারে জল দেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমাদের জন্য, আর বাচ্চারা তো ঝাল খেতে পারে না, বয়স্করা একটু ঝাল কম খায়, আমাদের দুইজনের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে এগুলো গরম তাপের সাথে ঝোলের মধ্যে একদম রস হয়ে ঢুকে যাবে। বৃষ্টি এত হয়েছে, তারপরেও কিরকম একটা ভ্যাপসা গরম, ছিঁড়ি একটা গরম বাইরে। এটাও দেখতে ভালো লাগছে। দিলে মাছের সেরকম খুব ভালো টেস্ট হয়, কিন্তু এর আগে আমরা কি যেন মাছ করেছিলাম, দারুণ। হ্যাঁ, মাঝে খেয়েছি তিলের পরোটা, আপনাদের সামনে দেখবে শর্টস দিয়েছি, তিলের পরোটা করা হয়েছিল, ঠিক আছে, বাড়িতে। এত টেস্ট, দারুণ। এবার মাছটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে এর ভিতর রসটাও ঢুকে যাবে, ঝোলটাও টেস্ট হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। তো এদিকে বসিয়ে দিয়েছি, এবার বাটাটা করে নিই, আগে মিক্সিতে পেস্ট করে নিই। আমি তো সেদ্ধ করে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা আর পাতাটা এবার রসুন দিয়ে পেস্ট করে নিই আগে মিক্সিতে। রসুন আর এই পাতাগুলো, তাই তো? হ্যাঁ, রসুন পাতা, অল্প একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। একবারে হয়নি, অল্প অল্প করে মিক্সিতে পেস্ট করে নিই, হয়ে যাবে।
ঝোলটা তো টানবে। হ্যাঁ এখন খোলা অবস্থাতেই থাকবে, আর ঢাকা দেবো না এখন, কারণ যারা অংশগত ঢুকে গেছে, এবার খোলা অবস্থায় হতে থাকবে। দারুণ লাগছে দেখতে মাছটা। ওটা কি কমপ্লিট? তাহলে নামি না হবে? না একদমই না, কাঁচা তেলটা দিতে হবে। ও এই তো ভাপার মতো। হ্যাঁ কাঁচা তেলটা টেস্ট হয় না। বাহ, তিল তিল করে এরকম ভাবে বাটা মাছ, এটার কি একটা টাইটেল দেওয়া যাবে? তিল বাটা দিয়ে বাটা মাছ না তিল বাটা দিয়ে বাটা মাছ? তিল বাটা দিয়ে বাটা মাছ, তাই তো? তিল বাটা দিয়ে বাটা মাছ, তিল বাটা। এবার এটা হালকা করে ঢেকে দিতে হয়। আচ্ছা, এরকম ঢাকা থাকুক, ফিরে আসছি তাড়াতাড়ি। আর তিল বাটা দিয়ে বাটা মাছ, তিল বাটার তেল ঝোল বা হ্যাঁ ঝোল মানে, হ্যাঁ যেমন আমাদের তেল কইটা যেরকম, তেল ঝাল, তেল কই যেরকম হয়, তিল বাটা দিয়ে তেল বাটা, তিল বাটা দিয়ে, তিল বাটা দিয়ে বাটা বাটা মাছের ঝাল, কারেক্ট, এটাও ভালো। ঠিক আছে, তাহলে রেডি হোক, আসছি বন্ধুরা, ফিরে তাড়াতাড়ি। সেটা কি হলো আমাদের এই তোমার বাটাটা? এই যে কমপ্লিট, বাটাটা মানে কমপ্লিট না, পেস্ট করা হয়েছে। পেস্ট করা হয়েছে, এখন এবার এটাকে এবার কড়াইতে নাড়াতে হবে পেঁয়াজ দিয়ে। বাঁধাকপি বাটা পাতাগুলো মানে না ফেলে এইভাবে কিন্তু খাওয়া যায়। অনেকে খরগোশের জন্য নিয়ে যাবে, একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। আর আমরা হচ্ছে কাঁচা খাওয়া খরগোশ। আমরা খরগোশ একটু আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগে যারা খান না। দারুণ ফুলকপি সবাই সব জানে আর বাঁধাকপি। এটা ফুলকপির পাতা না বাঁধাকপি? হ্যাঁ ফুলকপি পাতা তো ফেলেই দিয়েছি। ফুলকপি পাতাও হ্যাঁ সিজনে করা যায়, সিজনে সিজনে করা যায়। এমনকি ওই ওলকপির গাছের পাতাও করা যায়। ও ডাঁটাটা দিয়ে কি খেয়েছিলাম জানো? ডাঁটা দিয়ে চচ্চড়ি, দারুণ টেস্ট ছিল ওটা। তাহলে সব এখন কি খাওয়া যায় না, হ্যাঁ যদি করা যায় সবকিছু সুন্দরভাবে করা গেলে সব খাওয়া যায়। তাহলে রেডি হোক, দেখাচ্ছি ওটাও কিভাবে তৈরি করে বাটাটা দেখাচ্ছি আপনাদের। একদম রেডি, দেখো তেল 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 মাছ, দারুণ সুন্দর। আর এটাকে এবার কড়াই থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ একদম মশলা মাখা মাখা একদম মাছ, দারুণ লাগছে দেখতে, দারুণ সুন্দর, দারুণ দেখতে। পুরো কিসের মনে হচ্ছে বলতো? চাপ। হ্যাঁ চাপের মশলা মতো, চার মগজ থাকে হয়তো, চাপে চার মগজ থাকে, আরো কত মশলা থাকে চাপের মধ্যে, দই, টক দই, চার মগজ সবই থাকে। এটা দারুণ লাগছে দেখতে, একদম তেল 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 তেল। এটা কিন্তু যাই বলুন দেখতে দারুণ লাগছে একদম, তাই না? খুব ভালো লাগে, আর দারুণ টেস্ট, মশলাটা যা জবরদস্ত হয়েছে না। টেস্ট করুন বন্ধুরা বাড়িতে এইভাবে, জমে ক্ষীর একদম, দারুণ টেস্ট সত্যি। তেল 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 বাটা মাছ, পরে বাটাটা দেখাচ্ছি, চলুন এটা এবার ঢেকে রাখবো। বাটাটা এবার তৈরি করে নেওয়া হচ্ছে। কড়াই ভালো অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, তাই তেলটা এখন দিয়ে দিলাম। বাটায় কিন্তু ভালো তেল লাগে, কারণ প্রথমে দেখে মনে হবে অল্প বাটা, তো অল্প তেল দেবে, দেখবেন চট করে ওই তেলটা টেনে নেবে। ওপাশে মাছটা ঢাকা আছে কি সুন্দর, দেখা দেখা খুলবো ঢাকাটা, দেখা না। ও কি লাগছে দেখতে, ব্যাপক। গন্ধটা আমরা শুকনো লঙ্কা ফোড়ন দেব, কালো জিরে আর কুচানো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দেব। তাই শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কালো জিরে, এরপর দেব কুচানো পেঁয়াজ।
একটু ভালো করে ভাজতে হবে। ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এই বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দারুণ কালারটা। এবার দিয়ে দেবো হলুদ এর মধ্যে। লবণটা দিয়ে পেস্টের সময় দিয়েছিলাম লবণটা, তারপরে দেবো। এটা একটু কমুক, ভাজা হতে হতে, তারপর দেখবো কতটা লবণ দরকার, সেই পরিমাণে দেবো। এবার কি দেবে? হ্যাঁ, একটু গুড় দেবো। আমাদের তো চিনি খাওয়া হয় না, তাই একটু গুড়ই দিই সব রান্নায়। ভালো হয়। হ্যাঁ, একটু ঝাল মিষ্টি। দারুণ টেস্ট। কত তেল ছিল। হ্যাঁ, এটা আরো ফ্রাই হবে বাঁধাকপির মতন জলের জন্য। অনেক। হ্যাঁ, রান্না করার সময় যদি ঠিকমতো রান্না করে, অনেকে তো আবার বাঁধাকপি খুব কিরকম ছাড়া ছাড়া মতো রাখে, কমে যায় বলে নাকি জানি না হয়তো, কিন্তু বাঁধাকপিটা অনেকটা নাড়াতে হয়, ঠিক নাড়িয়ে সেটাকে কমিয়ে ফেলতে হয়। এটাই নিয়ে এইটা বাটাটার ক্ষেত্রেও, মানে সব বাটার ক্ষেত্রেই এরকম। এটা বাংলাদেশে বলবে হচ্ছে বাঁধাকপি পাতার ভর্তা। কারেক্ট? হ্যাঁ, ভর্তা। এবার ভর্তা। ভর্তা ওরা আবার কুচানো পেঁয়াজ পরে দেয়, তেল দেয়, সেসব দিয়ে এটা পরিমাণ তৈরি হলো তাহলে এততে দাঁড়ালো। এততেই দাঁড়ায়, দেখতে প্রথমে অনেক লাগে। বাহ, কিন্তু দারুণ টেস্ট হবে খেতে, গরম ভাতে এরকম বাটা। আহা, তাহলে রেডি পুরো। ব্যাক টু ব্যাক দুটো রান্না আপনাদের সামনে দেখানো হলো। বাটা মাছের যে মেথি, কি না মেথি না, তিল 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 বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল, দারুণ টেস্ট। আর সঙ্গে পাতা বাটা ভর্তা ভর্তা ভর্তা। এই দেখেন, দেখেন শুধু দেখেন কি যে কালার, আর কি সুন্দর লাগতেছে, দারুণ জিনিস। তাহলে এরকম সুস্বাদু রান্না বাড়িতে তৈরি করে খান, এরকম একটা বৃষ্টির ওয়েদার, দারুণ দারুণ জমে যাবে, দারুণ। ইলিশ কবে উঠবে? ইলিশ বাজারে যা ইলিশের দাম হু হু করে বাড়ছে, কিন্তু বলছে ইলিশ ঢুকবে, এবার কাঁচা ইলিশ ঢুকবে, ইলিশের দাম কমবে, হবে একদিন ইলিশের মেনু। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এই যে লাঞ্চ সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য কিন্তু অবশ্যই একটা ভিডিও আসবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালির অন্দরমহল। বাই বাই।